এটা হচ্ছে তালের আঠির মধ্যে যে শাঁস হয় সেটা, জানি না আপনারা কে কী বলেন। এটা দিয়ে আমি একটু মোরব্বার মতো রান্না করব দুধ দিয়ে। দুধটা গরম হচ্ছে, যেহেতু ওগুলো একদম পাতলা হবে তাই আমি একটু এখানে হচ্ছে বাদশাহ ভোগ চাল সে গুঁড়া করে নিয়েছি। আমি এখান থেকে এটা একটু দিয়ে আমি নেড়ে দেবো, জাস্ট একটু ঘন হওয়ার জন্য। আর তাহলে দুধটা একটু গ্রেভি হবে, ওগুলো বেশ রসাটা ভালো হবে। আর একটু দিয়ে দিই, মিশিয়ে দিই একটুখানি পিঙ্ক সল্ট, অল্প একটু পিঙ্ক সল্ট দিলাম। পিঙ্ক সল্ট আসলে আমার কাছে ভালো লাগে, একটুখানি পিঙ্ক সল্ট দিলে অনেকে পছন্দ করে না দুধে দেওয়া। এটা আমি আখের গুড় দিয়ে করবো আজ। আমি এবার এর মধ্যে গুড় দিয়ে দেব, গুড়টা গলুক। একটুখানি জাফরান দিয়ে দেব। এটা বেশ ঘন হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দিই। আর এটাতে কিন্তু অনেক খনিজ উপাদান আছে, জানি না রান্না করার পর কতটা ঠিক থাকবে। অল্প একটু জাল দিয়ে আমি ঢেকে রেখে দিব, দুধটা যখন এটার মধ্যে ঢুকবে তখন পরিবেশন। এটা হচ্ছে তিতিরের রসমালাই। এটা রান্না শেষ, আমি ঘি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অনেকে গরম মশলাও ব্যবহার করতে পারেন, এলাচ দারচিনি, কিন্তু তিতির আসলে পায়েস বা এই ধরনের কিছুতে পছন্দ করে না, যার কারণে আমি দেই না। একটু ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে। এবার আমি চুলা বন্ধ করে দেব, বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর এটা পরিবেশন করব। এবার হচ্ছে পরিবেশনের পালা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। বাইরের মিষ্টি জিনিস না খাইয়ে বাচ্চাদের এরকম ভালো জিনিস বাসায় তৈরি করে দিতে পারেন।